আমাদের খাওয়া হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আমি মীরা। আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো ঘড়িতে এখন বাজে ওই 8টার কাছাকাছি। বর যাবে অফিসে, তাই কিন্তু মেয়েকে একটু শাশুড়ির কাছে দিয়ে ওর সমস্ত খাবারগুলো আমি গুছিয়ে দিয়েছি। তো ও কিন্তু এদিকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে অলরেডি। আর দেখুন আমার মেয়েকে, ও গাড়ির আওয়াজ শুনে এতটা পরিমাণে এক্সাইটেড হয়ে যায়, খুব খুশি হয়ে যায়। তাই কিন্তু শাশুড়ি মা ওকে একটু গাড়িতে চাপিয়ে দিয়েছে। আর মেয়ের যেহেতু খিদে পেয়ে গেছিল, সকালবেলার ব্রেকফাস্টটা কিন্তু ওকে আমি করিয়ে দিয়েছি। তো বর এইদিকে বেরিয়ে গেল অফিসের জন্য। আর মেয়ের কিন্তু ঘুমের সময় হয়ে গেছিল বলে ওকে ঘুমটা পাড়িয়ে আমি চলে যাব স্নান করতে। আজকের ওয়েদারটা সকাল থেকে ভালোই ছিল। তো আমি স্নান করতে করতে দেখি বাইরে বেরিয়ে প্রচন্ড পরিমাণে বৃষ্টি নেমে গেছে। তো যাই হোক, আমার খুব খিদে পেয়ে গেছিল। তো আমি সকালে ব্রেকফাস্টটা করে চলে এসেছিলাম মেয়ের জন্য খাবার তৈরি করতে। আর দেখুন এইদিকে আমি খাবার তৈরি করতে করতে আমার মেয়ে কোথায় চলে এসেছে। ভাগ্যি সেই বালিশটা দেয়া ছিল, নয়তো কিন্তু টাইলসের মধ্যে মাথাটা ওর ঠোকা হয়ে যেত। ও এখন এতটা পরিমাণে দুষ্টুমি করে যে সারাক্ষণ ওকে চোখের নজরে নজরে রাখতে হয়। তো ওকে কিন্তু মামুনির কাছে দিয়ে দিলাম, মামুনি ওকে নিয়ে চলে গেল। এবার কিন্তু ওর খাবারটা আমি রেডি করব। তো আজকে সমস্ত সবজি দিয়ে একটা খিচুড়ির মতন তৈরি করছি। অনেক দিন থেকেই মামুনি বলছিল আমার মেয়ের এই অন্নপ্রাশনের বাসনগুলো তুলে রেখে দিতে, কিন্তু আমার আর সময় হচ্ছিল না বলে আজকে ভালো করে ধুয়ে মুছে সেগুলোকে তুলে রেখে দিলাম। আসলে আর কয়েকদিন পরেই আমি যাচ্ছি বাপের বাড়ি ঘুরতে। আর আমি কিন্তু টানা অনেক দিনের জন্য যাচ্ছি, তাই কিন্তু মামুনি বলেছিল এই সমস্ত কিছু গুছিয়ে রেখে যেতে। তো এই কাজগুলো কমপ্লিট করতে করতে আমার মেয়ের খিদে পেয়ে গেছিল। তো ওকে একটু দুধ গুলে খাইয়ে আমি কিন্তু ওকে স্নানটা করিয়ে নিয়ে চলে এলাম। ওয়েদার যতই খারাপ হোক না কেন, আমি কিন্তু মেয়েকে প্রত্যেকদিন স্নান করাই। আসলে আমার মেয়ের মাথাটা প্রচন্ড পরিমাণে ঘামে, তাই কিন্তু ওকে একদিনও স্নান আমি মিস করি না। আর এটা কিন্তু ওর অভ্যাসে পরিণত হয়ে গেছে, তাই ওর কোনো রকম কোনো অসুবিধা হয় না এতে। আর আপনারাই দেখুন, স্নানের পরে কিন্তু রোজ এই যুদ্ধটা চলে। সমস্ত কিছু করতে দিলেও ও কিন্তু কপালের ফোঁটাটা কোনো মতেই আর লাগাতে দেয় না। তো ব্যাস, সমস্ত কিছু হয়ে গেছে কমপ্লিট। এবার কিন্তু মেয়েকে আমি ঘুম পাড়িয়ে দেবো, কেননা স্নানের পরে কিন্তু প্রায় অনেকক্ষণ ঘুমায়। এখন ও কিন্তু প্রায় 2 ঘন্টা ঘুমাবে, আর পাক্কা 2টার দিকেও ঘুম থেকে উঠবে। তো তারই মধ্যে আমি কিন্তু আমার লাঞ্চটা সেরে নেব। তো মামুনি খেতে দিয়ে দিয়েছে, আর ওইদিকে বাবাও বসে গেছে খেতে। তো লাঞ্চ কমপ্লিট করে কিন্তু এইদিকে আমি চলে এসেছি মেয়ের খাবারটা তৈরি করার জন্য, কেননা মেয়ে ঘুম থেকে উঠেই কিন্তু খাবারের জন্য কান্নাকাটি করবে। তো ওর কিন্তু পুরো পিউরিটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচের মতো বাটার অ্যাড করলাম। খাবারে বাটার অ্যাড করলে সেন্টটা খুব সুন্দর হয়, আর আমার মেয়ে কিন্তু খেয়ে নেয়। তো দেখুন ওইদিকে আমার মেয়ে উঠেও পড়েছে, আর ওকে কিন্তু আমি খাইয়ে দিয়েছি। তো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা।